নমো তৎসা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। সর্বপ্রকার বেদনার পরিণাম দুঃখকর। সুখ বেদনা ঠিতা সুখা বিপরিণাম দুঃখা। সুখ বেদনা লক্ষণে দুঃখায় বেদনায় অভাবতো সুখং বেদনাং বেদয়মানো সুখং বেদনাং বেদয়তীতি পজানাতি। সুখং বেদনা সুখ বেদনা দুঃখ নহে, কিন্তু দুঃখ সত্য। সুখ বেদনা দুঃখ নয়, কিন্তু দুঃখ সত্য। দুঃখ যে সত্য, পুতুল বাবুকে আমি কালকে কিছু একটা লিখতে দিছিলাম, কিছু একটা কথা করতে দিছিলাম কালকে আমি। কিভাবে গণিত মান দেখতে পাচ্ছেন আর কি? বলেন তো। কায়াকে যদি আমরা বিশ্লেষণ করে তাই দেখি নামরূপকে বিশ্লেষণ করলে আবার ওই 50 খণ্ড রূপধারা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। আবার যদি 50 খণ্ড থেকে আমরা বিশ্লেষণ করি তাহলে বলতে ওই 32 প্রকার অসুচি দেখতে পাই অসুচি হিসেবে। আবার ধাতু হিসেবে বলতে ওই 42 প্রকার ধাতু হিসেবে পাওয়া যায়, এরকম আর কি বলতে। আচ্ছা, অমিত বড়ুয়া বলেন সুখ বেদনা দুঃখ নয়, কিন্তু দুঃখ সত্য। এই কথাতে আপনি কি বুঝছেন এটা বলেন। মানে এখানে বলছে যে সুখ বেদনা দুঃখ নহে, কিন্তু দুঃখ সত্য। তো এখানে আমরা বেদনার মধ্যে যেটা আমরা এই যে কালকে আপনি বলছিলেন, মানে আমরা যে এই যে আমাদের চলার পথ যে আমরা একটা কারোকে উদাহরণ দিছিলেন, তো আমরা জানি না বলে এই যে আমরা সুখে শান্তিতে থাকি, মানে দুঃখকে আমরা দুঃখ এই যে এটা যে দুঃখ এটা আমরা কোনোদিন আমরা কল্পনা করতে পারি না, কারণ আমাদের চারপাশে যা কিছু আছে সবগুলো আমরা সুখের মোহে আমরা আচ্ছন্ন হয়ে থাকি। কিন্তু এটা যে প্রতিটি মুহূর্তে মানে আমাদের যে সুখটা প্রতিটি মুহূর্তে যে মানে উৎপন্ন হয়ে এবং বিলীন হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারি না। যেমন আমরা আমাদের বেদনার বেলায়ও যদি আমরা যদি বলি ভবাঙ্গ থেকে যদি আমরা যদি করে একটা মানে একটার পরে একটা মানে করতে করতে একদম তদালম্বন পর্যন্ত পৌঁছে যায়, তো যাওয়ার পরে আবার ভবাঙ্গের মধ্যে চলে আসে। তো এখানে আমরা ওই সুখের মধ্যে যে আমরা যে পরে থাকি,
এটার জন্য আমাদের আমাদের যে দুঃখ থাকে এটা আমরা মানে অনুভব করতে পারি না। যদি কোনো সাধক এটা অনিত্য, দুঃখ, অনাত্মা মানে যে সম্পর্কে যদি মানে জ্ঞান উৎপন্ন করতে পারে, তাহলে এটা যে সুখটা যে মানে সুখ বেদনা দুঃখ, যে মানে সুখ বেদনা যে দুঃখ, কিন্তু দুঃখ এখানে আবার লিখছে যে বান্তে সুখ বেদনা দুঃখ নহে। ওই সুখে আচ্ছন্ন তাকে বলে তো দুঃখ মনে করে না, কিন্তু দুঃখ সত্য এটা ঠিক। এটা ওই যে ওই ভবিষ্যতের জন্য মানে আমাদের যে সুখের মানে এটা ভবিষ্যতের জন্য দুঃখ হিসাবে থাকে। এটা বুঝেছে মানতে বুঝাই দেন একটু ভালো করে। কালকে যেগুলো বুঝেছিলাম এগুলোই এনি বলো তো। হ্যাঁ, ভান্তে এখানে বলেছে যে সুখ বেদনা দুঃখ নহে, কিন্তু আবার দুঃখ সত্য। হয়তোবা যেটা আমরা যে মুহূর্তে কোনো কিছু যদি মানে কোনো সুখ ভোগ করি বা কোনো আরামদায়ক বা কোনো কিছু আনন্দদায়ক, ওই মুহূর্তটা যখন উপভোগ করি তখন মনে মানে সুখ বা ওই জায়গায় দুঃখ অনুভূতি না। কিন্তু যখন এটা গভীর ভাবে বা পারমার্থিক ভাবে যখন চিন্তা করে, মানে অভিধর্ম দিক দিয়ে যখন চিন্তা করে, আসলে এটাও হচ্ছে যে দুঃখ। কারণ প্রতিটা মুহূর্তে যে যে একটা উদয় আর বিলয় হচ্ছে এবং প্রতিটা ক্ষণে ক্ষণে যে পরিবর্তন হচ্ছে, ওই সুখটা বুক করার মতো যে কোনো পরিস্থিতি থাকে না। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নাম রূপের যে পরিবর্তন, মানে আমরা দেখেছি যে যে পরিবর্তনটা যে ন্যানো সেকেন্ডও লাগে না ওইটার পরিবর্তন হতে। মানে এত কম সময়ের মধ্যে ওই সময়টা যে পরিবর্তন হচ্ছে বা আমাদের নাম রূপের যে পরিবর্তন হচ্ছে, তো এখানে সুখ বলার মতো কোনো ধরনের কোনো অস্তিত্ব বা কোনো কি পাওয়া যায় না। সেজন্য বলেছি যে এটা দুঃখ সত্য। তো যেটা যখন কোনো স্থায়ী না, এটা ভঙ্গুর আছে, প্রতিটা মুহূর্তে ভঙ্গুর বা ভেঙে যাচ্ছে, তো এখানে সত্য মানে এই সুখ সত্য কিভাবে বলা যায়? মানে এনিকে ধন্যবাদ, খুব সুন্দর করে বলছো। এটা চারিয়ার্য সত্যের এক সত্য। হ্যাঁ, এই জায়গায় চিনলে অন্য জায়গাতে এটা একেবারে সোজা হয়ে যায়। দুঃখ আর্য সত্যকে বুদ্ধ 4টা সত্য আবিষ্কার করেছেন। 4টা সত্যের মধ্যে প্রথম সত্য হচ্ছে যে দুঃখ সত্য। দুঃখ সত্য মানে কি? এমন কোনো জায়গা, এমন কোনো অবস্থা, এমন কোনো বিষয় নাই যেটা সুখ হতে পারে, সুখ দিতে পারে, সুখ উৎপাদিত করার কোনো ব্যবস্থা আছে, এমন কোনো বিষয় জগতের মধ্যে বুদ্ধ খুঁজে পান নাই। না পেয়ে উনি সব জায়গায় না দেখে কি এটা বলেছেন, নাকি সব জায়গায় দেখেও বলেছেন? একদম সবিস্তারে পুরো জগৎ দেখা শেষ হয়ে গেছে ওনার। জগৎ কিভাবে দেখা শেষ হয়েছে এটা আমরা ব্রহ্মজাল সূত্রে দেখেছিলাম, মনে আছে? উনি সেই 6 বছর সাধনা করা অবস্থাতে পুরো জগৎ অবলোকন করেছিলেন। বুদ্ধ হওয়ার আগে তিনি জগৎ অবলোকন করেছিলেন, মনে আছে? বুদ্ধ হয়ে জগৎ দেখেছেন তা না, কিন্তু বুদ্ধ হওয়ার আগে তিনি জগৎ দেখে ফেলেছেন, বুঝছেন? তো দেখার পরে দেখতেছি যে কোথাও এই সুখ নামক অবস্থা কিন্তু নাই। তো নাই যখন জাগতিক সমস্ত কিছুর প্রতি উনি বিতরাগ হয়েছিলেন। সুখ খোঁজার জন্যই তো এত কিছু করেছিলেন না? রাজবাড়ি ত্যাগ করেছিলেন, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু ত্যাগ করেছিলেন, আরো একদম স্থির সুখের আশায় তো সুখ খুঁজতে 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 তিনি একদম সারা জগৎ তিনি তন্ন তন্ন করে সুখ খুঁজেছেন। সুখ কোথাও তিনি পান নাই বলেই দুঃখাং আরিয়া সাচ্চাং শেষ পর্যন্ত উনি বলেছেন। তো এই জায়গাটা সকলকেই বুঝতে হবে। আমরা যারা অন্তত অভিধর্ম চর্চা করছি তাদেরকে এই জায়গাটা অবশ্যই বুঝতে হবে যে সুখ বেদনাকে কেন দুঃখ বলা হয়। সুখ বেদনাকে দুঃখ বলা হয় কারণ এটা এত এত বেশি অনিত্য। আমাদের এই এটা বেদনাটা তো একটা চৈতসিক। হ্যাঁ, এটা একটা চৈতসিক, আর এই চৈতসিক প্রত্যয় সমন্বয়ে প্রতি মুহূর্তে তৈরি এবং ক্ষণকালসে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা
সে পায় না। এখন এক মুহূর্ত নিত্য রয়েছে, এটা সুখ। সুখ যে বলবে ওই সময় পর্যন্ত সে দাঁড়ায় না, স্থিত হয় না। স্থিত না হইলে একটা বিষয়কে আমি সুখ বলতে বলতে যদি ওটা শেষ হয়ে যায়, তাহলে কি মানে আমি সুখ বলা শুরু করছি, বলাটা শেষ হওয়ার আগে তো সুখ শেষ হয়ে গেছে। ঠিক বিষয়টা এরকম। তা আপনি আবার ওখানে সুখ বলার অবকাশ কোথায়? আর এভাবে খুব দ্রুত অনিত্য বা খুব দ্রুত এই ভাঙন প্রক্রিয়া চোখে দেখলে, ভাঙন প্রক্রিয়াকে জ্ঞানত অবলোকন করলে এখানে দুঃখ ছাড়া সুখ বলার কোনো উপায় নেই। এটা প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে ক্রমান্বয়ে বুঝতে হবে, বুঝে শেয়ার করতে হবে। আমি জাস্ট এটা একটা সুখ বেদনা কেন দুঃখ, এটা বেশি লম্বা কথা লাগবে না, একটু করে কথা বললে আমি বুঝবো যে আপনারা এটা বুঝেছেন। ঠিক আছে, যার যার মতো করে শেষের চেষ্টা করবেন, যার যার জায়গা থেকে। ঠিক আছে, আমি তো পুরো বুঝছেন হয়তো, কিন্তু আপনার কথাতে আমি এখনো নিতে পারতেছি না যে আপনি পুরো বিষয়টা এভাবে নিতে পারছেন। এটা নিতে হবে, অবশ্যই নিতে হবে। হ্যাঁ, আমরা আরো মাঝে মধ্যে এই জায়গাটা চর্চা করব, দেখবো আবার। হ্যাঁ, এখন আপাতত এখান থেকে যাই। সুতরাং সর্ববিধ বেদনায় দুঃখ, হ্যাঁ, ইহা প্রত্যুৎপন্ন, সুতরাং বিলয়ধর্মী। ওই যে কিছুক্ষণ আগেই বললাম, আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিক প্রত্যেকে একে অপরের সহযোগিতায় এবং বিবিধ আলম্বনাদির সংস্পর্শনে এগুলো সবগুলো প্রত্যয়, আলম্বন প্রত্যয়, অধিপতি প্রত্যয়, আমরা প্রত্যয় পড়েছিলাম যে 24 প্রকার এই প্রত্যয়, বিবিধ প্রত্যয়ে সংমিশ্রণে এই বেদনা নামক অবস্থা বা সুখ নামক অবস্থা তৈরি হয়। আর প্রত্যুৎপন্ন বিষয় সেহেতু বিলয়ধর্মী। এটা প্রত্যুৎপন্ন আর বিলয়ধর্মী। সুতরাং এর জন্য বিষয়টা অন্যরকম হচ্ছে, প্রত্যুৎপন্ন বলেই এটা বিলয়ধর্মী হতে হবে এরকম কোনো ব্যাপার, এটা এমনি স্বাভাবিক এদের গুণধর্মতাই হচ্ছে বিলয় হওয়া। উৎপন্ন হয়ে এরা মুহূর্তকাল স্থিত থাকে না, প্রতি মুহূর্তে এগুলো গড়াইতে থাকে এভাবে, এই প্রক্রিয়াতে চলমান। উৎপন্ন হলে এটা বিলয় হবে, উৎপন্নের পরক্ষণ থেকে বিলয় হওয়া স্টার্ট শুরু হয়ে গেছে। কোনো বেদনাই আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। বেদনার, এটা আমরা কায়ের মধ্যে বলেছিলাম এই কথাটা, বেদনা আমার নহে, আমি নহে, আমার আত্মা নহে। এ নিয়ে এই জায়গাটা বলো। বান্তে এখানে বলেছে যে অর্থাৎ কোনো বেদনাই আমার নহে, আমি নহে বা আমার আত্মা নহে। অর্থাৎ যে আমাদের বেদনা মানে হচ্ছে যে অনুভূতি, মানে অনুভূতি হয় আমাদের সুখ অনুভূতি, দুঃখ অনুভূতি বা উপেক্ষা। সুখ দুঃখ কোনো কিছু অনুভূতি হয় না, কিন্তু এই বেদনাটা যে আমার নয়, সেটা হচ্ছে যে যখন বেদনাটা যখন উৎপন্ন হয়, যদি আমরা চোখের দ্বারা যদি কোনো রূপের স্পর্শ হয়, স্পর্শ হলে ওই জায়গায় যদি আমার যদি অনুভূতিটা বা একটা সুখ অনুভূতি উৎপন্ন হলো, কোনো আলম্বন চোখে পড়লো, আলম্বনটা দেখার পরে যখন আমার একটা মানে সুখ অনুভূতি হলে কিন্তু এটা যে আমার নয়, যেখানে প্রতিটা সেকেন্ডে ওই যে সুখের যে পরিবর্তন, ওই পরিবর্তনটাও আমি বা আমার বলার মতো ওই সময়টা কিন্তু দেয় না, ওই যে সুখটা অনুভব করার মতো। আর ওই সুখটা উৎপন্ন হয়েছে কিন্তু অনেক প্রত্যয়ের সন্নিবিষ্টে, সেখানে চোখের প্রয়োজন হয়েছে, সেটা রূপের হয়েছে, তার রূপের দ্বারা স্পর্শ হয়েছে, হওয়ার পরে আমার মানে একটা অনুভূতি, তো সব মিলাই কিন্তু এই বেদনার উৎপত্তি। এবং ওই বেদনা সেজন্য বলেছে, কিভাবে সেটা বলা যায়, কারণ এটা যে যে সুখটা যে আমি অনুভব করব, ওই সুখটাও কিন্তু অনুভব করার মতো, ওই সময়টাও কিন্তু মানে আমরা ওই টাইমটাও যদি
চিন্তা করি যে ওই টাইমটাও কিন্তু থাকে না, মানে এটা সেকেন্ডে যদি অনেক ভাগে ভাগ করা হয় তাও কিন্তু ওই সময়টা কিন্তু খুঁজে পাওয়া যায় না, মানে ওই মুহূর্তের মধ্যে সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলেছে যে এটা আমারও নয়, আত্মাও নহে বা আমিও নহে বেদনাটা আনতে। ঠিক আছে অমিতা বড়ুয়া, এটা তো জানা আছে আপনার, আবার বলেন তো। আমরা কায়ানু পাছানার সময় এটা আলোচনা করছিলাম, তো ওটা বলেন। হ্যালো হ্যালো অমিতা বড়ুয়া সাউন্ড বন্ধ। এখানে বেদনা, কোনো বেদনাই আমার নহে। তো এখানে যে বেদনা আমার নহে বলতে আমরা যেখানে পরে আসছি, এই সুখ বেদনা, দুঃখ বেদনা, এখানে 5 প্রকার বেদনা আমরা পড়ছি। তো বেদনা হচ্ছে যে অনিত্য। এখানে বেদনা যখন এখানে প্রতিক্ষণে বেদনা যখন উৎপন্ন হয়ে বিলোপ হয়ে যাচ্ছে, তখন এখানে মানে এখানে এটা তো আমার বলার কোনো মানে নেই, দ্রুত গতিতে যেহেতু বিলোপ হয়ে যাচ্ছে। আর আর এটা যে প্রতিক্ষণে বিলুপ্ত হয়ে যে মানে প্রতিক্ষণে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এখানে আমার বা আমি আর বলার কোনো কিছু নাই। তারপর এখানে তো বেদনাটা হচ্ছে যে প্রত্যেক যে নাম রূপ প্রত্যয়ের কারণে প্রত্যয় মানে সমষ্টির সর্বস্থিত সাধারণ চৈতসিকের মাধ্যমে সর্ববিধ মানে সব সমষ্টিগত ভাবে মানে উৎপন্ন হয়। যেহেতু এখানে সেই জন্য এখানে মানে আমার বলতে, আমি বলতে, আমার আত্মা বলতে এখানে কোনো কিছু থাকে না। আচ্ছা, এগুলো আপনি বলতে চাইলে ইয়া করে ফেলতেছেন, এটা একটু লিখে আজকে পাঠাবেন গ্রুপে। হ্যাঁ আচ্ছা, আমি একটু ইয়া করতে পারি নাই তো। ঠিক আছে, লিখলে পারবেন এমনি, বুঝছেন তো আপনি, পারবেন, লিখে পাঠাইন। প্রথমে এখানে আমরা অনাত্মাটা একটু বুঝি। অনাত্মা বলতে আমরা, আমি, আমার, এই যে কথাগুলো বলি, এখানে মালিক প্রমাণিত হয়। যে কেউ একজনকে দেখা যাচ্ছে যে ডাইরেক্ট কর্তা হিসেবে। আচ্ছা, তা আমরা কর্তা কাকে কেন্দ্র করে বলবো? এটা একটা ভিত্তি থাকতে হয় না কথা বলার জন্য। আমরা এই যে আমরা জায়গা সম্পত্তি বা আমাদের জিনিসপত্র, এগুলো সবকিছু আমাদের একটা ডকুমেন্ট থাকে আমাদের হলে, এগুলোকে ভিত্তি করে আমরা এগুলো বলি না। এখানেও এই যে আমরা আমি বা আমার এই কথাগুলো বলতেছি, এটার ভিত্তিটা একটু আমরা খুঁজে দেখব। এই কিসের ভিত্তিতে আমি বলে? তাইলে এখন আমি বলতেছি সরাসরি আমাকে, আমি বলতেছি আমার বলতেছি কিসের ভিত্তিতে? খুঁজে দেখলাম যে এখানে নামরূপের ভিত্তিতে আমি এবং আমার বলি। এবারে আমরা একটু তত্ত্ব তালাশ নিলাম নামরূপ সম্পর্কে। নামরূপ সম্পর্কে তত্ত্ব তালাশ নিতে গিয়ে দেখলাম যে যাদের উপরে কেন্দ্র করে নাম সৃষ্টি হয়েছে বা রূপ সৃষ্টি হয়েছে, রূপ যাদেরকে বলতেছি, নাম যাদেরকে বলতেছি, হ্যাঁ, তাদেরকে আবার বিচার বিবেচনা করে দেখলাম যে, এবং তাদের সঙ্গে কথা বলে আসলাম যে তারা প্রত্যেকেই তাদের জায়গাতেই নাই, তাদের অস্তিত্ব তারা স্বীকার করে না। তাদের উপরে ভিত করে আবার আমি বলি, আমার বলি, আবার তারাই এখানে তাদের অস্তিত্ব স্বীকার করতেছে না। হাউ, পুরো একটা মিথ্যা বিষয় নিয়ে আমাদের এই আমি আমার চলছে। আচ্ছা, এটা হচ্ছে যে অনাত্মা, আত্মা নয়।
আমি নহি, আমার আত্মাও নহে। এই একটা বিষয় বুঝলে পুরো বিষয়টা মানে ক্লিয়ার, অনাত্মা বিষয়টা পুরো পরিষ্কার হবে। যাই হোক, এটা কোনো টেনশন নেবার কিছু নাই। প্রত্যেকদিন শুনতে শুনতে বুঝতে বুঝতে একদিন হঠাৎ বোঝা হয়ে যাবে। আমরাও প্রত্যেকবার এরকম পড়তে হঠাৎ এই বিষয়গুলোর সঙ্গে পরিচয় হয়েছে। আপনারাও ঠিক এরকম পড়তে হঠাৎ এই বিষয়গুলোর সঙ্গে পরিচয় হবে। একবার পরিচয় হয়ে গেলে আর যাবে না। প্রত্যেকের হবে। লেগে থাকলে, ঝুলে থাকলে একদিন না একদিন হয়ে যাবে। এই বুদ্ধ এভাবেই আমাদেরকে বলেছেন, কোনো কিছু কঠিনভাবে নেওয়ার ওরকম কোনো ব্যাপার নাই। খুব সহজভাবে আমরা নেব, যদ্দূর আছে ওদূর থেকে কন্টিনিউ করে যাব, হয়ে যাবে। বেদনার দৃশ্য স্বভাবে অনাসক্ত স্মৃতির অপ্রমত্ত জাগরণশীলতাই বেদনানু স্মৃতি প্রস্থান। এভাবে এই বেদনার এই স্বভাবকে, এই অনিত্য স্বভাবকে, এই দুঃখ স্বভাবকে, এই অনাত্মা স্বভাবকে, বেদনার তিনটা স্বভাব। কি স্বভাব? অনিত্য স্বভাব, দুঃখ স্বভাব, অনাত্মা স্বভাব। এই তিন প্রকার স্বভাবে অনাসক্ত। অনাসক্ত মানে কি? সুখ বেদনাতে যেমন আসক্তি, দুঃখ বেদনাতে যেমন বিরক্তি। আসক্তি বিরক্তি দুটাকেই আমরা আসক্তি হিসেবেই বলেছিলাম। আসক্তি এবং বিরক্তি দুটোই আসক্তি, কিন্তু পক্ষান্তরে। হ্যাঁ, সুখ বেদনা চাই, দুঃখ বেদনা চাই না। চাই না সেটাও চাওয়া, মানে চাচ্ছি না আমি, আমার এটা এখন ইচ্ছা না। হ্যাঁ, ইচ্ছা না যে সেটাও ইচ্ছা, ওটাও ইচ্ছা, দুটাই। এই দুটাকে কেন্দ্র করে কিন্তু আসক্তি বলা হয়। এই দুই বিষয় থেকেই অনাসক্ত। এটা হলেও আমি চাই না, ওইটা হলেও আমি চাই না, কিছুই আমি চাই না, এটাকে বলা হয় অনাসক্ত। এবং সংযুক্তিহীনতা, ওই বিষয়ের সঙ্গে পুরো নিজেকে বিরত রাখা। যেমন আমরা মাঝে মধ্যে কোনো পাগল টাগলকে দেখি আমরা, পাগলে কত রকমের তালিমালি করে রাস্তাঘাটে, এটাই সেটাই। কিন্তু যখন পাগল হিসেবে যখন আমাদের কাছে চিহ্নিত হয়ে যায়, আমরা যখন বুঝি, জানি ওর প্রতি ও নাচানাচি করুক আর যে করবে করুক, ওটাতে আমাদের কোনো দিকপাত থাকে না। যে করবে করুক, আমরা এগুলো পাত্তা দিই না। কিন্তু ভালো মানুষ একটা করলে এগুলোকে আমরা পাত্তা দিই না, কিন্তু পাগলে এটা কন্টিনিউ সে করে, এটার সঙ্গে আমাদের কোনো রকমের কি থাকে না, আমাদের কোনো মাথা হেডেক থাকে না। ঠিক একইভাবে এই বেদনা, ইচ্ছে হলে সেই সুখ বেদনা হোক, ইচ্ছে হলে দুঃখ বেদনা হোক, ইচ্ছে হলে উপেক্ষা বেদনা হোক, যে বেদনা হবে হোক, এই বেদনার প্রতি সর্বসময়ে ওই অনাসক্ত দৃষ্টি। পাগলকে যেমন আমরা একেবারে বর্জন করে রাখি দিই, আমাদের মনের মধ্যে কোনো জায়গাও নাই ওর জন্য, এটি একই রকম। জাস্ট একটা উদাহরণ দিলাম পাগলের কথাটা। হ্যাঁ, এটাকে বলা হয় অনাসক্ত, একেবারে সংযুক্তিহীনতা। এই সংযুক্তিহীন ভাবে বেদনার সঙ্গে পুরো নিজেকে আলাদা করে রাখা, বেদনার সঙ্গে নিজেকে জড়িত না করা, এটা হচ্ছে যে বেদনানুপাচ্ছনা স্মৃতিপ্রস্থান, অপ্রমত্ত জাগরণশীলতাই। প্রমত্ত আর অপ্রমত্ত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রমত্ত মানে এটা মাঝে মধ্যে ভুলে যাওয়া, ওই অবস্থাটা, সুখে মত্ত হয়ে সুখ ভোগ করা, কিছুক্ষণ প্রমত্ত হয়ে যাওয়া। আর অপ্রমত্ত সুখীও, এই সুখ অনিত্য, দুঃখ অনাত্মা। সুখের মধ্যেও সেম এই অবস্থা রাখা অপ্রমত্ত বা জাগরণশীলতা, একই কথা। বেদনানুদর্শন স্মৃতিপ্রস্থান। যে কোনো ভূমিতে, এখান থেকে এনে ইয়ে করো, যে কোনো ভূমিতে কুশলাদি। সাউন্ড অফ। Any sound of? আচ্ছা, যে কোনো ভূমিতে কুশলাদি যে কোনো চিত্ত উৎপন্ন হোক না কেন,
সেই চিত্তের সেই চিত্তের উৎপত্তি বিলয় সম্বন্ধে জ্ঞাত থাকিয়া বুঝিতে হইবে যে চিত্ত প্রত্যয় উৎপন্ন, সুতরাং নিরুৎশীল। অর্থাৎ এখানে এই লাইনের মধ্যে বলছে যে অর্থাৎ যে কোনো ভূমিতে মানে কুশল অকুশল, কুশলাদি মানে কুশল অকুশল, অর্থাৎ আমরা 31 প্রকার লোকভূমির মধ্যে যে কোনো ভূমিতে অর্থাৎ যদি উৎপন্ন হয়, সেখানে যে কোনো চিত্তই উৎপন্ন হোক না কেন, সেই চিত্ত হচ্ছে যে মানে উৎপত্তিও আছে আবার বিলয়ও আছে ওই জায়গায়। একমাত্র নির্বাণ ছাড়া, লোকোত্তরিয়া ছাড়া মানে প্রত্যেকটা ভূমিতে 31 প্রকার লোকভূমির মধ্যে কিন্তু প্রত্যেকটা চিত্তের বা প্রত্যেকটা কিছুরই উৎপত্তিও আছে বিলয় আছে। সেজন্য বলছে যে এবং সেই চিত্তটাও হচ্ছে যে প্রত্যয় উৎপন্ন, একটার কারণে একটার কারণে একটা উৎপত্তি, নিজস্ব কোনো কিছুই নাই ওই জায়গায়। সেজন্য বলছে সেই চিত্ত প্রত্যয় উৎপন্ন, সুতরাং নিরুৎশীল। বান্তা আবার নিরুৎশীল কেন বলেছে? নিরুৎ বলতে বিলয় আর কি, উৎপন্ন হয়েছে, এটা ধ্বংস। নিরুৎ মানে ধ্বংস আর কি। নিরুৎ মানে নির্বাণ বলা, ইয়া করার দরকার নাই। আর যেই চিত্ত মরে যাচ্ছে ওটা নির্বাণ বলতেই পারো, কোনো অসুবিধা না। ওই চিত্ত তো নির্বাণই নির্বাণ, ওই চিত্তকে আর কোনোভাবে আসতেছে না। যে চিত্ত একবার নিভে যাচ্ছে সে চিত্ত তো আর পুনরায় কখনো উৎপন্ন হয় না। যে চিত্ত একবার ধ্বংস হয়ে যাচ্ছে, উৎপন্ন হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, ওই চিত্ত আর কখনো উৎপন্ন হয়? বান্তে পুনরায় যদি আবার যদি সেই ইয়েটা যদি চিন্তা করে তো এটা উৎপন্ন হচ্ছে না, হয়তো বা চিত্ত নয়, চিত্ত এটা হচ্ছে, সেটা কি এটা না, সেটা এটা নয়, তবে এটা যেটা ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ, এটা কিছু রেশ রেখে দিচ্ছে আমাদের ভবাঙ্গ সন্ততির মধ্যে, চিত্ত সন্ততির মধ্যে রেশ রেখে দিচ্ছে, সেটা আলাদা বিষয়। কিন্তু যেটা যাচ্ছেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে খুব গভীরভাবে। হ্যাঁ, যেটা যাচ্ছে চলে যাচ্ছেই, কিন্তু এটা কিন্তু নিরুৎ হয়ে যাচ্ছে। এই জায়গাটা অত্যন্ত সতর্ক। হ্যাঁ, সাবধান। মানে অর্থাৎ ভ্রান্তের যে চিত্তটাই কিন্তু উৎপন্ন হয়েছে, নিরুৎশীল এখানে বলছে যে, কিন্তু সেই চিত্তটা কিন্তু ক্ষণিকের, সেটা যে কোনো মুহূর্তে সেটা বিলয় হয়ে যেতে পারে। তো যার কারণে এখানে সেটা বলছে যে প্রতি ক্ষণে ক্ষণে বিলয় হয়ে যাচ্ছে অলরেডি। আচ্ছা, প্রতি ক্ষণে ক্ষণে সেটা বিলয় হয়ে যাচ্ছে, নিরুৎ হয়ে যাচ্ছে। এই নিরুৎকে তুমি আটকাইতে পারবে না, এটা নিরুৎ হচ্ছেই। এই নিরুৎ সিস্টেম আলাদা, একেবারে আর পুনরায় চিত্ত উৎপত্তি না হওয়া, চিত্ত আর একেবারে চিত্তের কার্যক্রম নিরুৎ হয়ে যাবে, সেটার বিষয় আলাদা। নির্বাণের বিষয় একদম আমরা যেটাকে নির্বাণ হিসেবে চিহ্নিত করতেছি সে বিষয়টা আলাদা আর কি। হ্যাঁ, বলে একটা বলতে পারলাম, মানে ওই জীবিত চিত্ত দিয়ে মৃত চিত্তকে ধরা, এটা কিরকম বলতো? জীবিত চিত্ত দিয়ে মৃত চিত্তকে ধরা, এটা কিরকম? জীবিত চিত্ত দিয়ে মৃত চিত্তকে ধরা, অর্থাৎ এই যে আমরা এখন যে কথাটা বলতেছি, ইনি এখন যে কথাটা বলছে, হ্যাঁ, নিরুৎ মানে এটা চিত্ত মরে গেছে না, মরে গেছে, যে এই বিষয়টা আমি ওই জায়গাটা বুঝলে আমি ধরতে পারতেছি না, ওই বিষয়টাকে বুঝতে পারতেছি না, ওটাই আমি জ্ঞাত অবস্থায় জেনে বুঝে ওই মরে যাচ্ছে যে এই চিত্তগুলো ধরা, এবং এটা ধরার মাধ্যমেই এগুলো এভাবে ধরে বলেই অনিত্যকে বুঝতে পারে, চিত্তের অনিত্যতা বুঝতে পারা যায়। এটাই জীবিত চিত্ত দিয়ে মৃত চিত্তকে ধরা। একটু আছে, কঠিন আছে বিষয়টা, আবার বুঝলে একদম ইজি। আমরা এখন এটাই পড়তেছি, ঠিক এই জায়গাতেই আছি, এই কথাতেই আছি। জীবিত চিত্ত দিয়ে মৃত চিত্তকে ধরা, এনি বুঝছো কি বিষয়টা?
বান্ধে মৃত চিত্ত কি ধরা যায়? এই ধরা সেই ধরা না, মানে বোঝা আর কি জিনিসটা। এই যে অনিত্য হয়ে যাচ্ছে বিষয়টা বোঝা, এটাই হচ্ছে ধরা। ধরা বলতে আমি ধরে রাখলাম ওরকম ধরার এই ব্যাপার না, জাস্ট বুঝতে পারা। বুঝতে পারছো? বানতে হুম। চিত্ত উৎপত্তি হওয়ার সাথে সাথে যে বিলয় হয়ে যাচ্ছে, ওই বিলয়টাকে মৃত বলতেছে যে নাকি? হ্যাঁ, বিলয়টাকে মৃত বলা হচ্ছে আর কি। এটা তো ধরতে পারে না, এটা তো আরেকটা চিত্ত উৎপন্ন হয়। এটার মানে এটার পরিবর্তে এটা যখন বিলয় হয়ে যায় তার আরেকটা চিত্ত উৎপন্ন। অর্থাৎ ওই যে এই যে অনিত্য হয়ে যাচ্ছে এটা তো আমরা বুঝতে পারতেছি, হ্যাঁ বুঝতেছি না? হ্যাঁ এই যে বলতে ওই বুঝতে পারাটাই হচ্ছে যে মানে মৃত চিত্তকে ধরা, বুঝতে পারাটা। বুঝতে পারে না। হ্যাঁ, মানে অনিত্যকে বুঝতে পারা। চিত্ত অনিত্য হয়ে যাচ্ছে, চিত্ত ধ্বংস হয়ে যাচ্ছে, এটা বুঝতে পারা, জানতে পারা। এটাই আমি এখন জ্ঞাত অবস্থায় থেকে, সজ্ঞানে থেকে এই সজ্ঞানতা অবস্থায় ওই অবস্থাটা বুঝতে পারা, এটা জীবিত চিত্ত দিয়ে মৃত চিত্তকে ধরা। কোন বইয়ে পাইছেন এটা উপাসক? ঠিক আছে, ভুলে গেছি আমি এখন। আচ্ছা, বইয়ের জীবনটা এখন বুঝছেন? এখন বুঝছেন এটা? এমনি বুঝে আসছে জিনিসটা আপনার, না? ঠিক আছে। তারপরে কি একটা বলতে চাইছিলেন? বানতে নিরোধশীলতা মানে হচ্ছে যে বানতে যেটা নিরোধ হচ্ছে ওইটা না তো মনে হয়, অর্থাৎ ভাঙ্গা গড়া, একদিকে ভাঙতেছে একদিকে সেটা আবার নতুন ভাবে আবার গড়তেছে, তাহলে ওই ভাঙ্গা গড়াটা হচ্ছে যে বানতে নিরোধ, মানে এটা অনবরত চলেই যাচ্ছে। ভাঙা গড়াটা নিরোধ না, ভাঙাটাই নিরোধ। শুধু ভাঙ্গাটাও ওই মুহূর্তে থাকে না, মানে ওই ওই যে যে চিত্রটা যে এখন এই মুহূর্তে যে ভেঙে যাচ্ছে ওই মুহূর্তটা ভাঙতে ওইটা এই, অনুভূতি বা অনুভব করার মতো তো ভাঙতে ওই সুযোগটা থাকে না। কেন অনুভব করার সুযোগ থাকে না? কি জন্য অনুভব করার হয় না? ভাঙতে চিত্ত তো ভাঙতে মানে এগুলা কি অনবরত এটা ভাঙতে চলতে থাকে না চলতে থাকে, প্রতিটা তারপর আমরা কিভাবে এগুলো অনুভব করতেছি প্রত্যেকটা বিষয়? ভাঙতে ওই জায়গায় আমি তাহলে একটা বলি, যদি চোখের দ্বারা যদি আমি যদি কোনো কিছু বা একটা রূপ দেখেছি বা একটা সামনে একটা রূপ দেখেছি, রূপ রূপ দেখার পরে হঠাৎ করে কিন্তু আমার কানের মধ্যে একটা শব্দ আসলো, আমার কিন্তু আবার চিত্ত আবার ওই দিক দিয়ে চলে গেল শব্দের দিক দিয়ে, তাহলে ওই যে যে রূপটা আমি দেখেছি সেটা অনুভব করার মতো তো বান্ত ওই এই সুযোগটা হয় না, ওই মুহূর্তে ওইটা বিলয় হয়ে গেছে। ওই লড়ে গেলে ওটা বুঝবে না, এটা খুব সূক্ষ্ম জায়গাতে তুমি বলছিলে এখন। আমি যেটা প্রশ্ন করছি সেটা সরাসরি বলো তো, উত্তর দাও তো, আমি এর পরেরটা বলতেছি। কি বলছিলাম? আমি কি বলাতে তুমি কি উত্তর দিয়েছিলে? কি মানে অনুভব করা যায় না কেন? হ্যাঁ, আমি বলতেছি যে অনুভব করি আমরা, কিভাবে করি? এই নিরোধ বিষয়টা আমরা অনুভব করি কিভাবে করি? ওই যে ভেঙে যাচ্ছে যেটা চিত্ত একটা কেন এখন করি, উৎপন্ন কিভাবে হয়েছে করি? হওয়ার পরে কিভাবে করি ভাঙতে এটা বলতেছি। ভাঙতে এটা অনেক কঠিন হয়ে না যাচ্ছে না, কেন? কঠিন কিছু নাই তো। ওই যে প্রত্যুৎপন্ন, আমরা অন্য কিছু মনে রাখার দরকার নাই। ওই যে প্রত্যয়ের মধ্যে অনন্ত প্রত্যয়, সমান্তর প্রত্যয়, এগুলো এত বেশি একটার সঙ্গে একটা এত এমনভাবে জড়িত হয়ে আছে যে পুরো বিষয়টাকে, সুতার কথা বললে হয়ে যায়, অন্য কিছু লাগে না। সুতা তো দেখেছি আমরা, না? গুঁড়ো গুঁড়ো কতগুলো আঁশের তৈরি। আঁশগুলোও লম্বা না কিন্তু, দেখবেন আপনারা কখনো। এগুলো ছোট 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 খণ্ডের কিন্তু এগুলোরে এভাবে একটা মেশিনের মাধ্যমে, ফেঁসানির মাধ্যমে, মেশিন লাগে না, আপনারাও কিছু একটা দিয়ে এরকম করে ঘুরান, এটা শক্ত হয়ে গেছে। এবং এখানে আবার 10-12টা যদি আরো যুক্ত করেন, খুব শক্ত হয়ে গেছে।
মনেই হবে না যে এগুলো একেবারে ছোট ছোট তুলা রুইয়ের খণ্ডাংশ, মনেই হবে না। এটা দিয়ে আমরা বড় বড় ভারী ভারী জিনিস পর্যন্ত লটকা রাখি লাস্ট পর্যন্ত। এই উদাহরণটা কি তোমার বোঝা গেছে? ভান্তে অনন্তর আর সমান্তর তো এটা মানে একদম কোনো ফাঁকে থাকে না, হ্যাঁ মানে সুতার মতো। হ্যাঁ, তো সুতা তো তো আমরা এটা খুললে বুঝতে পারি, যে না করলে ডাইরেক্ট দড়িটা দেখলে বা তখন এটা মনে হচ্ছে না। সুতাতে তো আমরা এটা মানে তার পুরো ফাঁকাগুলো, ওই ফাঁকার অস্তিত্বগুলো আমরা বুঝতে পারি, জানতে পারি। কিন্তু একটা গাছখণ্ডের মধ্যে বা একটা প্লাস্টিক টুকরার মধ্যে ডাইরেক্ট অথবা এর কাগজের মধ্যে এটা আমরা বুঝতে পারতেছি না। এগুলো কিন্তু ওই সুতা যেরকম করে রুইয়ের মতো খুব খুব ক্ষুদ্র অবস্থা ফ্যাঁস লেগে জোটা লেগে এমন শক্ত হয়, তখন মনে হয় যে এটা একটা দড়ি। এটা অত্যন্ত ছোট ছোট সূক্ষ্মাতি সূক্ষ্ম খণ্ডাংশের জড়িত একটা বিষয়। এটা আমাদের বুঝি না, আমরা মনে করি যে এটা কন্টিনিউ চলতেছে। আচ্ছা, যাই হোক, মূল কথা থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের এই পরবর্তী বিষয়, এটা আবার পুনঃ আমাদেরকে মনে রাখার জন্য সাহায্য করতেছে। আবার ওই অতীতে ঘটে যাওয়া বিষয়গুলো আবার এর পরবর্তী চিত্তের মধ্যে ওই যে ইয়েগুলো প্যাটার্নগুলো প্রত্যেকগুলো আবৃত্তি করেন, 24 প্রকার প্যাটার্নগুলো আবৃত্তি করেন ওই শিল্পী বড়ুয়া, হেতু প্রত্যয় থেকে শুরু করে। বাংলাতে বলবেন তো? বাংলাতে বলেন। হেতু প্রত্যয়, আলম্বন প্রত্যয়, অধিপতি প্রত্যয়, অনন্তর প্রত্যয়, সমান্তর প্রত্যয়, সহজাত প্রত্যয়, অন্যান্য প্রত্যয়, নিশ্চয় প্রত্যয়, উপনিশ্চয় প্রত্যয়, পূর্বজাত প্রত্যয়, পশ্চাৎজাত প্রত্যয়, আশেবানা প্রত্যয়, লাগবে না। আশেবানা প্রত্যয়ের কারণে আমাদের এই বিষয়গুলো আমাদের কাছে অভ্যস্ত বা মনে থাকে, এটার সঙ্গে এটার মধ্যে মনে হচ্ছে যে একই জিনিসটা রয়ে গেছে, হ্যাঁ, এরকম করে। কিন্তু আমরা যখন জ্ঞাত হই, বুঝি, জানি, এটার বুদ্ধ আমাদেরকে যেভাবে উপদেশ দিচ্ছেন, এই উপদেশগুলোকে চেনার কারণে, বুঝার কারণে, এগুলোর সঙ্গে আমাদের চিত্তের যে মিলমিশ, এগুলো ক্রমান্বয়ে দেখতে দেখতে আমাদের এই বিষয়ের সঙ্গে সরাসরি একটা পরিচয় উৎপন্ন হয়। যে জায়গার প্রশ্ন সে জায়গায় আবার যাও, এবার তুমি বুঝে যাবে আমি কি প্রশ্ন করেছিলাম, তুমি কি উত্তর দিয়েছিলে। কি প্রশ্ন করেছিলাম? ভান্তে আমি বলছি যে উৎপত্তি হচ্ছে পারি না। উৎপত্তি হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, আলাদা আলাদা কারণে আবার নতুন কোনো আলম্বনে, নতুন কোনো বিষয়ে, নতুন কোনো আমাদের যে বিষয়গুলোর কারণে আবার পুনরায় উৎপত্তি হওয়ার ব্যাপার রয়েছে, এটা সম্পূর্ণ আরেকটা নতুন বিষয়। আর যেটা নিরুত হয়ে গেছে সেটা নিরুত হয়ে গেছে, নিরুত হয়ে গেছে সেটা পুনরায় উৎপন্ন হচ্ছে না, এরকম কোনো কিছু পুনরায় উৎপন্ন হয় না। আর পুনরায় উৎপত্তি হচ্ছে সেটা অন্য বিষয়, অন্য কিছু। আমাদের এই চিত্ত যখন আমি করেছি তখনকার এটাকে আমরা নাম বলেছিলাম কি, এটা চিত্ত। তারপরে এরপরে বিপাক চিত্ত বলতেছি আমরা, হ্যাঁ, এরপরে প্রতিসন্ধি চিত্ত বলতেছি। প্রতিসন্ধি চিত্তের মধ্যে ওই চিত্তের ব্যাপারটা আসলেও এটা নতুন রূপে সেম না, সেম বিষয় থেকে যাচ্ছে না। এই জায়গাটা বোঝা অত্যন্ত জরুরি। আমি যে সময়ে চিত্ত উৎপন্ন করেছিলাম, মনে করো আমি এই মুহূর্তে পুণ্যকর্ম সম্পাদন করেছি, পুণ্যচিত্ত উৎপাদন করেছি, এই চিত্তটা আমাকে চ্যুতিকালে ফল দিচ্ছে, চ্যুতিকালে আমাকে ফল দেওয়ার জন্য রেডি হয়েছে। আমি এখন যেমন যেমন আছে, যেমন যেমন বানিয়েছি, ওই চিত্তটা ঠিক তেমন তেমন ফল দেবে? এটা একটু করে বলো তো, তেমন তেমন থেকে যাবে? হ্যাঁ, তেমন দিবে না, কেন তেমন যাবে না? দিবে না। কেন এটা হবে না? হচ্ছে
ওই সেম চিত্তের সাথে কিন্তু এটা মিল নাই। হ্যাঁ, ওই চিত্ত থেকেও হয়তোবা এটা উৎপন্ন হয়েছে। ওইটা হচ্ছে প্রত্যয় উৎপন্নশীল চিত্ত। একটা উত্তর ঠিক আছে, সেম হবে না, এটা বরাবর ঠিক আছে। বাকিগুলো অনেক জটিল আছে বিষয়। হ্যাঁ, বাকিগুলো অনেক জটিল। কি আমরা এই মুহূর্তে এই চিত্রটা করলেও এগুলো অনেক সময় অনেক পাওয়ারফুল, শক্তিশালী হয়ে যায়। আমার এই কালে এই চিত্রটা আমি এমন বানিয়েছি, কিন্তু আমার এই চিত্তসন্ধিতে এগুলো ঘুরপাক করতে করতে এগুলো অনেক শক্তিশালী হয়ে যায় অনেক সময়, আবার অনেক সময় অনেক ডাউন হয়ে যায়। কেন? আমি প্রতিনিয়ত করতেই রয়েছি চিত্ত। যদি আমি এই চিত্তের সঙ্গে আরও বহু ভালো চিত্ত করা স্টার্ট করি, এগুলো ভালো চিত্তের সঙ্গে ভালো চিত্তের সংঘর্ষণ হইতে 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 প্রত্যেকটা চিত্তগুলো এভাবে আমাদের অতীতের করা চিত্তগুলোও অনেক হয়ে যায়, সমৃদ্ধশালী হয়ে যায়। এই জন্য পুণ্যবান মানুষ, পুণ্য বুদ্ধি সম্পন্ন মানুষ সারাক্ষণ পুণ্যকর্ম করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে। বুঝছেন? হ্যাঁ, আর এই যে পুণ্যগুলো আমি এখন করেছি, এই চিত্তটা আমি এখন করেছি, কিন্তু আমি অহোরাত্র ধরে আবার কন্টিনিউ পাপকর্ম করতে শুরু করেছি। এই পুণ্যকর্মগুলোও এই পাপচিত্তগুলোর সঙ্গে সঙ্গে মিশতে মিশতে এগুলো অনেক সময় ডাউন হয়ে যায়। অতটুকু শক্তি তার থাকে না, যতটুকু শক্তি থাকার কথা সেটা একটা। এই জন্য প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদের এই সঞ্চিত চিত্তগুলোও এখানে উন্নত অবনত হয়। এটা কি এদূর পর্যন্ত বোঝা গেছে? এনি বান্ধে এটা তো বুঝছি। বান্ধে তাহলে আরো আছে, যদি বলি এখানে যে শেষ না, কথা দাঁড়াও, এর মাঝখানে কেটে যাবে। এটা একটা গেল। এর পরবর্তীতেও আমার ওই চ্যুতিক্ষণে আমার সম্পূর্ণ ওই সময়ের অবস্থা, চ্যুতি মুহূর্তের অবস্থাকে কেন্দ্র করে ওই চিত্তটা কেমন আকার ধারণ করবে। হ্যাঁ, ওভাবে আমার একটা খুব শক্তিশালী চিত্ত হয়ে গেছে, মানে ভালো চিত্ত পরবর্তীতে আরও সংমিশ্রণ হতে হতে খুব ভালো হয়েছে বটে। কিন্তু আমার ওই চ্যুতিকালের, চ্যুতি মুহূর্তের আমার সমস্ত শারীরিক মানসিক সমস্ত অবস্থাকে কেন্দ্র করে ওটার আর একটা ব্যাপার নির্ধারণ করবে, এবং আমি যেখানে যাচ্ছি সেখানকার পরিবেশের উপরে নির্ভর করবে। সব কিছু মিলেমিশে এটা পুরো একটা যেন আমার চিত্ত, অথচ কত কিছুর উপরে নির্ভরশীল হয়ে গেছে। আমি বানিয়েছি চিত্ত এখানে, অথচ ওখানেও হওয়ার সময় আবার কত কিছুর উপরে আবার নির্ভরশীল। কোনো কিছুই যেন আমি এখানে কিছু হাত দিয়ে ছোঁয়ার মতো আমার কোনো কন্ট্রোলাধীন ব্যবস্থা যেন নাই। পুরো যেন আমি ইয়েলেস, কন্ট্রোললেস এই বিষয়ের উপরে। এদূর পর্যন্ত বোঝা গেছে কি? কেন কন্ট্রোললেস? কেন আমরা করতে পারি না? কারণ অনেকগুলো বিষয়ের উপরে নির্ভর করে, সেজন্য। বলো, তুমি আবার কি বলতে চাইছিলে? বান্ধে যদি ওরকম হয় যে আমরা প্রথম যে চিত্ত যেখান থেকে মানে প্রথম চিত্ত এবং শেষের যেটা বলছেন, তো এখন যদি সম্প্রতীচ্য বলি, সম্প্রতীচ্য চিত্ত থেকে কিন্তু সন্তিরণ চিত্তের উৎপত্তি। তো শুধু সন্তিরণ চিত্ত উৎপন্ন হয় না, প্রথমে আমাকে বিজ্ঞান উৎপন্ন করতে হবে, বিজ্ঞানের পরে সম্প্রতীচ্য সন্তিরণ। তার মানে হ্যাঁ, ওই দুই চিত্ত কিন্তু আলাদা। সম্প্রতীচ্য চিত্ত আর সন্তিরণ চিত্ত আলাদা, কিন্তু সম্প্রতীচ্য চিত্ত থেকে তো সন্তিরণ চিত্তের উৎপত্তি। হ্যাঁ, তাহলে উৎপত্তি। তবে এখানে তুমি আর সম্প্রতীচ্যকে সন্তিরণ বলার কোনো অবকাশ নাই। পুরো তার সমস্ত রং, রূপ, রস, গন্ধ সবকিছু পরিবর্তন করে ফেলেছে সে। এটা মারা গেছে, সন্তিরণ সঙ্গে সঙ্গে সেখানে সম্প্রতীচ্য মারা গেছে, সম্প্রতীচ্য নিরুদ্ধ হয়ে গেছে। ওই নিরুদ্ধশীল বলেছে যে এই সম্প্রতীচ্য এখানে নিরুদ্ধশীল, নিরুদ্ধ হয়ে গেছে। এখন বোঝা গেছে? কিন্তু ও নিরুদ্ধ হয়ে যাওয়ার সময় ওই যে এগুলো আবার আবৃত্তি করেন উপাসিকা, প্রত্যেকগুলো। বান্তে আরেকটা বিষয়, বান্তে সম্প্রতীচ্য থেকে তো সন্তিরণের উৎপত্তি, ঠিক আছে? তাহলে কিভাবে করে এটা, না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিভাবে করে এটা বোঝার জন্য ওইটা একটু করে শোনা দরকার তোমার। উপাসিকা আবার আবৃত্তি করেন। প্রতিপত্তায় আলম্বন প্রত্যয়, অধিপতি প্রত্যয়, অনন্তর প্রত্যয়, সমানান্তর প্রত্যয়, সহজাত প্রত্যয়, অনন্য প্রত্যয়, নিশ্চয় প্রত্যয়, উপনিশ্চয় প্রত্যয়, পূর্বজাত প্রত্যয়, পশ্চাজাত প্রত্যয়, আশেবানা প্রত্যয়, কম্ম প্রত্যয়, বিপাক প্রত্যয়, আহার প্রত্যয়, ইন্দ্রিয় প্রত্যয়, জ্ঞান প্রত্যয়, মার্গ প্রত্যয়, সম্পযুক্ত প্রত্যয়, বিপযুক্ত প্রত্যয়, আত্মী প্রত্যয়, নাস্তি প্রত্যয়, বিগত প্রত্যয়, অভিগত প্রত্যয়। এখানে হচ্ছে যে নাথি হওয়ার কারণে, নাথি প্রত্যয় হওয়ার কারণে, বুঝছো,
মানে এখানে এটা না থাকার কারণে যে মুহূর্তে তোমার সম্প্রতিচ্ছ হ্যাঁ সম্প্রতিচ্ছ নাই হয়ে গেলে সন্তিরণ আসার উপায় হয়। এটা নাই হলে এখানে নাতি প্রত্যয়ের সরাসরি সংযোগ, এটা না থাকলে তখন এটা জাগা এক চিত্তে এক্ষণে এক বিষয়ের শুধু কার্যক্রম চলতে পারে, দুইটা বিষয়ের কার্যক্রম চলতে পারে না। ওটা নাই হইলে এটা এই নাইটাও এখানে কিন্তু কি প্রত্যয় আকারে কাজ করেছে। ওটা না থাকা, ওটা মরে যাওয়া, ওটা নিরুত হয়ে যাওয়াতে সন্তিরণ উৎপন্ন হওয়ার সুযোগ হয়েছে। এদের পর্যন্ত বোঝা গেছে কি আনি? বান্তে তাহলে সন্ধিরণ কি প্রত্যয় উৎপন্নশীল চিত্ত? হ্যাঁ 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 প্রত্যয় উৎপন্নশীল চিত্ত। এখানে শুধু এক প্রত্যয় আরো আছে, একটা বললাম, একটা এটা বুঝছো কিনা বলো। এটা নাই না থাকার কারণে, এটা শেষ হয়ে যাওয়ার কারণে, ওই খালি হয়ে যাওয়ার কারণে ওটা ঢুকতে পেরেছে ওই জায়গাতে। ওখানে ডবল জায়গা নাই, দুই অবস্থা থাকতে পারবে এরকম অবস্থা নাই, একটা বিষয় শুধু থাকতে পারে। এটা নাই হইলে এটা ঢুকতে পারে, এটা খালি হয়ে গেলে ওটা ঢুকতে পারে, এই জন্য নাতি প্রত্যয়। আরো একটা ব্যাপার আছে, আরেকবার আবৃত্তি করতে হবে। বান্তে আর করতে হবে না বান্তে, আমি বুঝছি বান্তে। অর্থাৎ যেটা অনন্তর প্রত্যয়ের মধ্যে আছে, অর্থাৎ সম্প্রতিচ্ছ এই মুহূর্তে হচ্ছে যে প্রত্যয় উৎপন্ন, কিন্তু যখন সন্তিরণের মধ্যে চলে গেছে চিত্ত আবার, কিন্তু ওই সময় ওইটা হচ্ছে প্রত্যয় ধর্ম চিত্ত, আর এটা সন্তিরণ যখন উৎপন্ন হয়ে গেছে ওইটা হবে যে প্রত্যয় উৎপন্নশীল চিত্ত। একটা যখন নিরুদ্ধ হয়ে যায়, মানে পূর্ববর্তী যে চিত্তটা, তাহলে সম্প্রতিচ্ছ প্রত্যয় উৎপন্ন না? সম্প্রতিচ্ছ, হ্যাঁ ওই সময় সম্প্রতিচ্ছ প্রত্যয় উৎপন্ন হয়ে গেছে। এই সময়ও সব সময় সব বিষয়গুলোই প্রত্যয় উৎপন্ন, বা সব বিষয়গুলো প্রত্যয় উৎপন্ন, আবার সব এবং বিষয়গুলো ও মরে যাওয়ার সময় এমন কিছু কার্যক্রম করে দিয়ে যায়। এই আশবন প্রত্যয় যে পড়েছি, ওই আশবনের কিছু গতিধারা, ওটার কিছু নিয়ম নীতি ও একে শিখিয়ে দিয়ে যায়। কিন্তু এই শিখিয়ে দিয়ে যায় যে সেটাকে আমরা এইখানে এই জায়গাগুলো বোঝার সময় অত্যন্ত মানে সাবধান থাকতে হয়। শিখিয়ে দিছে ঠিক আছে, কিন্তু ওর সঙ্গে এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, বুঝছেন? আমি আপনাদেরকে শিখাচ্ছি ঠিক আছে, কিন্তু আপনাদের জ্ঞান আপনাদের। ঠিক একইভাবে সম্প্রতিচ্ছ সন্তিরণকে শিখাচ্ছে বটে, কিন্তু এটার সঙ্গে এটার কোনো রকমের আবার সংযুক্তিও নাই। কিন্তু মনে হয় এমনভাবে এই সমানান্তর প্রত্যয়ের কারণে মনে হয় যে না, পুরো নিবিড় সম্পর্ক, এটা সমানান্তর প্রত্যয়ের কারণে মনে হয়, কিন্তু বিষয়টা আলাদা। সুতার কথা যেভাবে উদাহরণ দিলাম, বুঝতে পারছো? জটিল আছে না সহজ হয়েছে? এগুলো ইয়ার সময় আমরা যখন আবার পাঠান যখন আবার পড়বো, অমিতা বড়ুয়া আপনার থেকে কিছু কিছু মনে হবে এগুলো কি বলতেছে, আমরা তো কিছু বুঝতেছি না। এগুলো না বোঝার কারণ হচ্ছে যে পাঠান পড়ার সময় খুব গভীরভাবে আবার মনোযোগী থাকতে হবে। হ্যাঁ, 24 প্রকার পাঠান, ওটা একবার বুঝে গেলে এগুলো একদম এই যে কোনো কিছু না, একদম মানে কিছুই মনে হবে না, একদম সোজা, প্রত্যেকটা লাইন একদম পানির মতো সোজা মনে হবে। ঠিক আছে বন্ধু, এগুলো আমরা বলি ঠিক, মানে প্রতিদিন বলতেছি, কিন্তু আসলে এগুলো বুঝি না। যেমন এ নিয়ে এগুলো একটু করে বুঝছে মাত্র, আমি কোথা থেকে গিয়ে বলতেছি কি বলতেছে ও বুঝতেছে। এখন আমি কোন জায়গায় মানে যাচ্ছি ও এটা বুঝে যাচ্ছে, বুঝছেন? এই পাঠানগুলো এমন একবার বুঝে গেলে আর এটা কেউ মাথা থেকে আর সরবে না। আচ্ছা, তা আমরা কোন জায়গায় ছিলাম, যে কি বোঝাতে গিয়ে এগুলো চলতেছে যে কথা? নিরোধশীলের কথা। হ্যাঁ, তাই নিরোধশীল নিয়ে আর কোনো কথা আছে নি? তুমি যেটা বলতে চাইছিলে এটা পরিষ্কার হয়েছে এখন?
এটা বুঝতে গিয়ে কিন্তু অনেক সূক্ষ্ম জায়গাতে তুমি পৌঁছে গেছো। হ্যাঁ, তুমি খুব স্থূল জায়গাতে পৌঁছে গেছিলে কথাকে ভাবতে গিয়ে, কিন্তু অনেক সূক্ষ্ম জায়গায় এখন পৌঁছে তুমি জিনিসটার সঙ্গে পরিচয় হয়েছে। এভাবে আমি চিত্তের উদাহরণ দিয়েছি কিছুক্ষণ আগে। আমি এই মুহূর্তে চিত্ত যেটা করতেছি, আমার চুদিক্ষণের সেম অবস্থা নাই। সেম অবস্থা যদি থাকে যাইত, তাহলে চিত্ত নিত্য হতো। মানে আমি যেমন করেছি তেমন আছে এখনো, যদি থেকে যেত। আমি যেরকম চিত্ত উৎপন্ন করেছি সেরকম চিত্ত এখনো আছে, যদি তাই হলে তাহলে আমরা চিত্তকে নিত্য বলতে পারতাম। ওই সময়ের জন্য অন্তত, আমি ফল পাওয়া অবধি এটাকে নিত্য বলার মতো অবকাশ ছিল। এনে বোঝা যাচ্ছে কথাটা? কিন্তু আমরা চিত্তকে কখনো কোনো মুহূর্তে কালের জন্য কি নিত্য বলার উপায় আছে, অবকাশ আছে? নাই। এক জায়গায় এক লাইনে পুরো বিষয়টা আবার নিয়ে মানে বলে ফেলা যাবে এমন না। আমি চাইলেও এটা পুরো আর বলতে পারবো না এখানে। এই জন্য এটা ধারাবাহিক অভিধর্ম চর্চা, ধারাবাহিক। প্রত্যেকদিন ক্লাস করতে হবে, প্রত্যেকদিন বুঝতে হবে, প্রত্যেকদিন প্রত্যেকটা জায়গার সঙ্গে পুরো হৃদয়স্পর্শী ধারণা। আমাদের অনেক সময় পারিবারিক ঝগড়া হলে বা কারোর সঙ্গে মন কষাকষি হলে তখন আমরা এগুলো বুঝবো না। তখন কি করতে হবে? ও পুনরায় ক্লাসটা মন শান্ত হলে পারিবারিক সমস্ত কিছু গোলযোগগুলো করে মন শান্ত করে আবার ভিডিওটা কয়েকবার দেখবেন। এই কারণে এমনি ভিডিওগুলো অন্যান্য মানুষে দেখবে হয়তো, হ্যাঁ, দেখলে এত সোজা না এটা বোঝা, বুঝছেন? কিন্তু আপনারা যেহেতু কন্টিনিউ এটা করে যাচ্ছেন, একটার সঙ্গে একটা লিয়াজো মেনটেন আছে, এটা আবার পুনরায় মন শান্ত হলে দেখবেন। আর মন খুব দ্রুত শান্ত করার উপায়, বৈরাগ্য চেতনা উৎপন্ন করলে মন দ্রুত শান্ত হয়ে যাবে। কিভাবে? বৈরাগ্য চেতনা উৎপন্ন করলে, মানে বিরাগী হয়ে গেলে আর কি। এগুলো যতই যেমন হবে হোক না কেন, আপনি এগুলো সবগুলো ছেড়ে মরে যেতে হবে। হ্যাঁ, এবং মরে গেলে আপনার খুব নিকটতম আত্মীয় স্বজন জ্ঞাতিবর্গ তারাই আদর করে করে কাঁদিয়া কাঁদিয়া ফুরে ফেলবে। তাইলে ওই কাঁদাটাও সে মধ্যে মনে হবে যে অভিনয়। হিন্দি কাঁদার ঠিক আছে, হিন্দি কিন্তু ফুরি ফেলার, হ্যাঁ, চোখের পানি ফেলার ঠিক আছে, কিন্তু হিন্দি তাইলে বিষয়টা পুরো অভিনয়ের মতো লাগতেছে না? হিন্দি কাঁদার তো দেখি না, আবার হিন্দি সুন্দর করে কাঁদি কাঁদি আগুনও লাগাই দের ওইলিনা ঘটনা গান। হ্যাঁ, কি একটা ব্যতিক্রম না পুরো বিষয়টা? পুতুল বাবু বুঝতেছেন? খুব নিকটতম জ্ঞাতি স্বজন তারাই কাঁধে ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাবে। শোকার্ত অবস্থা দেখে মনে হচ্ছে যে বাপরে, তারা কত সুখে আছে, কত শোক করতেছে, কত দুঃখ করতেছে আমার জন্য। দুঃখ করিলে খাবার সুন্দর করে ফুরিকে ফেলার। এগুলো যখন কেউ ভাবে, কেউ চিন্তা করে, তখন মুহূর্তকালের জন্য হলেও এই পুরো বিষয়গুলোর প্রতি একটা বিরাগ উৎপন্ন হয়। সবকিছু ইচ্ছা করে ফেলে দিবার ইচ্ছা উৎপন্ন হয়। দৌড়ই কিছু না, যতক্ষণ বাঁচিয়েছে এতক্ষণ হলে বলি বহুত কিছু মনে আর বটে। দেখবেন সবকিছু মুহূর্তের মধ্যে একটা অনাবিল একটা শান্তি আসছে। ওরকম শান্তি আসলে তখন এটা একবার দেখে ফেলবেন, ভিডিওগুলো দেখলে আবার ওই বিষয়টা বুঝতে পারবেন। কোনো চিত্তই আমি নহে, আমার নহে, আমার আত্মা নহে, এগুলো অবশ্য ওই যে কায়াগতানুস্মৃতির সময় যেরকম বলছি, কায়ানুপাচ্ছানার সময় যেমন কথা, বেদনানুপাচ্ছানার সময়ও সেম কথা, চিত্তানুপাচ্ছানার সময়ও সেম কথা। কারণ চিত্ত যদি বুঝেন আর কোনো সমস্যা নাই, বেদনা যদি বুঝেন আর কোনো সমস্যা নাই। এবং ধর্মানুদর্শনের সময়ও সেম কথা। চিত্ত তৈরি হয় ধর্মের মাধ্যমে। ধর্ম বলতে স্বভাব চৈতসিকের মাধ্যমে, চৈতসিক গুলোই হচ্ছে স্বভাব ধর্ম আর কি না। চিত্তানুপাচ্ছনাটা দরকার নেই এনি না। মানে এটাও একটু বলেন না আরেকবার। আমি ওই 2টা ক্লাস একটু রিপ্লাই করতে পারি না, একটু ওই কায়ের এটা ভালো করে করি নাই যে।
এনে চিত্তের ইয়াটা সুন্দর করে বলো। চিত্তানুপাচ্ছনা কাকে বলে? বানতে আমি বুঝি নাই, খেয়ালে ছিল যে হ্যাঁ, কি বৈরাগ্য খেয়ালে চলে গেছিলে যে? বানতে, হ্যাঁ আচ্ছা, খেয়াল করে। অবশ্যই এগুলো ভালো, প্রত্যেকটা বিষয় যতবার ইয়ে হয় তত ভালো। যে কোনো ভূমিতে কুশলা আদি মানে সকল চিত্ত, কুশলা আদি মানে যে কোনো চিত্ত উৎপন্ন হোক না কেন, সেই চিত্তের উৎপত্তি বিলয় সম্বন্ধে, উৎপত্তি এবং বিলয় দুইটা বিষয় সম্পর্কে, কিভাবে এই চিত্ত উৎপত্তি হয়। আমরা এখন বুঝি চিত্ত কিভাবে উৎপত্তি হয়। চিত্ত কিভাবে উৎপত্তি হয় বলা হয়নি। সাউন্ড অফ, মিউট করা। বানতে আমি এখন বলতে পারবো না এটা। তাহলে লাভলি বড়ুয়া বলেন চিত্ত কিভাবে উৎপত্তি হয়। শৈলী শেষ হয়েছে। লাভলি বড়ুয়া বলেন। বলতে পারবো না। বলেন পুতুলবাবু বলেন। বলেন মানে দেখে বললে গন্ধ পাইলে রস আস্বাদন করলে এটা মধ্যে তো চিত্ত উৎপন্ন বানতে নাকি? অসাধারণ, অসাধারণ। হ্যাঁ, আপনি খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ ক্লাসের সকলের পক্ষ থেকে। অনেক সুন্দর করে উত্তর দিয়েছেন। এই চিত্ত কিভাবে উৎপত্তি হয় এটা শিল্পী বড়ুয়া আবার বলেন। আমাদের উপাসক অনেক বিষয় এখানে হালকা করে দিয়েছে। শিল্পী বড়ুয়া বলেন দেখি চিত্ত কিভাবে উৎপত্তি হয়। এটা বুঝতে হবে, না হলে এই যে এই জিনিসটা বোঝা হবে না পুরো। হ্যাঁ বলেন। আমার নেটের সমস্যা হচ্ছে, আমি কিছু বুঝি নাই বানতে। আর এমনিতে চিত্ত কিভাবে উৎপত্তি হয়। মন, চিত্ত মন, চিত্তের অনিত্য হচ্ছে, অর্থাৎ আমাদের যে চিত্ত কুশলা চিত্ত উৎপন্ন হয় এবং উৎপন্ন হয় আবার সাথে সাথে বিলয় হয়ে যাচ্ছে। বিলয়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে। একটা চিত্তকে আমরা ধরে রাখতে পারি না। মানে এই এগুলো দরকার নাই, এগুলো বলার দরকার নাই। আমি প্রশ্নটা আগে বুঝবেন ভালো করে। এগুলো না, এগুলো জিজ্ঞেস করি নাই। আমরা ছোট বাচ্চাকে পড়াইতাম যে আগে প্রথমে প্রশ্ন ভালো করে শিখতে বলতাম এবং প্রশ্ন এটা মুখস্থ করতে বলতাম, প্রশ্ন বুঝাই দিতে বলতাম। প্রশ্ন বুঝাই দাও, কি বুঝছো প্রশ্ন যে একবার ভালো করে বুঝবে, বুঝছেন? এটা পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের এটা হচ্ছে যে প্রথম কলা কৌশল, যে কোনো কাউকে প্রশ্ন ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এবং প্রশ্ন এটা আমার থেকে কি জানতে চাইছে, এটা যখন বুঝবে কোনো ছাত্র, ও খুব ভালো মার্ক নিয়ে পাশ করবে। এটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, তো ঠিক এখনো প্রশ্ন হচ্ছে যে আমাদের কি চিত্ত কিভাবে উৎপত্তি হয়। এরপরেরটা পরে আমরা দুইটা বিষয় আছে এখানে, চিত্তের উৎপত্তি, চিত্তের বিলয়, দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছি। প্রথমে চিত্তের উৎপত্তিটা আমরা জানবো, ঠিক আছে? শিল্পী বড়ুয়া ভালো করে এই জিনিসটা খেয়াল করবেন, লিখে রাখবেন চিত্তের উৎপত্তি। এখন মিউট করে দেন, অমিতা বড়ুয়া বলেন। মিউট করা। এখানে একটা চিত্ত উৎপন্ন করতে হলে অনেকগুলো চৈতসিকের সমন্বয়ে একটা চিত্ত উৎপন্ন হয় বান্দা।
তারপরে চৈতসিক বলে আমরা 52 প্রকার চৈতসিক দেখছি না, সর্বচিত্ত সাধারণ চৈতসিক দেখছি। মানে এগুলো সবগুলো মানে মিলেমিশে অথবা একটা চিত্ত, যেমন আমি একটা আমার একটা মানে আমি বই পড়তেছি, আমি এখানে এই যে ক্লাস করতেছি, এই ক্লাসটা করতে গিয়ে আমার চিত্ত উৎপন্ন হয়েছে। তো এখানে তো আমি ক্লাস করতে বসতে আমার এখানে মানে অনেক কিছুর প্রয়োজন হয়েছে বান্ধে, সেটাই বুঝছি। তো এটা করতে গেলে একটা চিত্ত উৎপন্ন হয়েছে। আমাদের পুতুল বাবু যেটা বলছে সেটা খেয়াল করেন নাই আপনি? আমাদের যখন চোখের সামনে রূপ উৎপন্ন হয়, রূপ উপস্থিত হয়, বুঝছেন, দৃশ্য কোনো বিষয় যখন উপস্থিত হয়, তখন চোখের সঙ্গে ওই দৃশ্যবস্তুর সংস্পর্শনে, মনের সম্মিলনে, হ্যাঁ, এই তিনের সংযোগ, এই তিনকে সংযোগ করাইতে এখানে আমার আলোর প্রয়োজন আছে, এবং আমার ওই মুহূর্তের মনোযোগ প্রয়োজন আছে। যেগুলো আপনি অনেকগুলো চৈতসিকের কথা বলেন, দেখেন ওই বিষয়গুলো মিল হইতে রূপ, চক্ষু, মনস্কার, এগুলো সবগুলো মিল হইতেও আরো অনেক বিষয়ের সন্নিবেশন সেখানে ঘটে গেছে। ঘটলে তারপরে একটা চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়। আমরা পড়েছি না এটা? হ্যাঁ 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 এটা এখানে প্রথমে চক্ষু বিজ্ঞান মানে হচ্ছে যে চিত্ত, বিজ্ঞান মানে হচ্ছে যে চিত্ত, এইটা হচ্ছে যে চিত্তের উৎপত্তি। এই চিত্তের উৎপত্তি সম্পর্কে খুব সজাগভাবে দেখে থাকা, চিত্তানো বাচ্চা না, বুঝছেন, চিত্ত কেমনে উৎপন্ন হয়, এই চিত্তের সমস্ত উৎপত্তির কার্যক্রম দেখে থাকা। চিত্ত কিভাবে, কোন চিত্ত, যে চিত্ত হবে হোক, এখন আপনার ওই চিত্ত, এই চিত্ত, এই চিত্ত, আমরা অনেকগুলো চিত্তের ইয়া পড়েছি। অমুক অমুক চৈতসিক যুক্ত হলে এটাকে আমরা কুশল বলে ফেলতেছি, অকুশল বলে ফেলতেছি, লোকোত্তর বলে ফেলতেছি। নানা চৈতসিকের সমন্বয়ে নানা কিছু উৎপন্ন হয়ে নানান চিত্ত আমরা নাম দিচ্ছি। যে হবে হোক, এখন চিত্ত কিভাবে উৎপত্তি হয়, এই চিত্তের উৎপত্তি দেখে থাকা, চিত্তের উৎপত্তি দেখে থাকা এক পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে যে কি, চিত্তের বিলয়। আবার চিত্ত কিভাবে বিলয় হয়ে যাচ্ছে, কিছুক্ষণ আগে এনে যে কথাগুলো বললো, হ্যাঁ, এটা উৎপন্ন হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে এটা প্রত্যেকটা বিষয় অনিত্য হয়ে আবার নতুন করে নতুন জায়গা ও শেষ হয়ে আবার নতুন জায়গা নতুন বিষয়ে ফিল আপ করতেছে, আর ওটা শেষ হয়ে যাচ্ছে। নতুন বিষয় না ঢুকলেও ওটা যেহেতু অনিত্য, ওটা প্রতিক্ষণেই এটা অটোমেটিকভাবেই নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো কিছুকে এখানে আটকায় রাখার মতো পরিস্থিতি নাই, আটকায় রাখতে আমরা পারি না। সময়ের মতো, সময় যেমন আটকায় রাখা যায় না, এই চিত্তের এই সমস্ত, শুধু চিত্ত নয়, যাবতীয় সমস্ত বিষয় সময়ের মতো করেই গতিশীল, অনিত্যতা। সুতরাং এই উৎপত্তি এবং বিলয়, চিত্তের উৎপত্তি এবং চিত্তের বিলয়, এই দুই বিষয় সম্পর্কে এদ্দুর কি বোঝা হয়েছে নি চিত্তের উৎপত্তিটা? মানতে বুঝছি, মানতে ছোট পাশি কাটছে তো কথা বলতেছে, ওদের মানতে খেয়ালটা ওইদিকে চলে গেছে। ও আচ্ছা, চিত্তের ভান্তে তাহলে, হ্যাঁ বলো। ভান্তে আমরা ভবাঙ্গকেও কিন্তু চিত্ত বলি। তো ওই সময় ভবাঙ্গের মধ্যে তো ভান্তে কোনো রূপের বা কোনো পঞ্চ আলম্বনের কোনো সংস্পর্শ হয় না। তো তখন ওইটার চিত্ত কিভাবে উৎপন্ন হয় ওই মুহূর্তে? ভবাঙ্গ চিত্ত উৎপন্ন হয় না, ভবাঙ্গ চিত্ত এই সিস্টেম উৎপন্ন হয়েছে না, একটা সিস্টেমে। হ্যাঁ, আমি এই চিত্তের কথা বললাম তো, তুমি আবার ভবাঙ্গের মধ্যে যাও। ভবাঙ্গ চিত্ত কিভাবে উৎপন্ন হয়েছে তুমি খোঁজো, এখন পেয়ে যাবে, দেরি লাগবে না, এখন পেয়ে যাবে। ওটাও প্রত্যুৎপন্ন, যেহেতু প্রত্যুৎপন্ন, তুমি ওগুলো একটু খুঁজো, পেয়ে যাবে। খোঁজো না, খুঁজো, স্টার্ট করো, পাইছো? ভান্তে বুঝছি তো, এটা তো ভান্তে আমরা শুধু মানে আলম্বন, ইন্দ্রিয় আর হচ্ছে যে মন, তিন সংমিশ্রণে কিন্তু চিত্তটা উৎপন্ন হয়। ওই ক্ষেত্রে ভবাঙ্গের শুধুমাত্র যদি আমরা চিন্তা করি যে শুধু মন বা ইন্দ্রিয় কোনো ধরনের কোনো ইয়া থাকে, ওই সময় চিত্তটা কি কি দিয়ে উৎপন্ন হয়? ভবাঙ্গ আলম্বন গ্রহণ করে, ভবাঙ্গ চিত্ত ভবাঙ্গ আলম্বন গ্রহণ করে। ভবাঙ্গ কি? এবার আসো, ভবাঙ্গ কি? নিষ্ক্রিয়। তাহলে ভান্তে এটাকে নিষ্ক্রিয় কেন বলতেছি? কোথায় আবার নিষ্ক্রিয়? ওটা নিষ্ক্রিয় জায়গায় পড়ে থাক, কিন্তু
ভবাঙ্গ মানে হচ্ছে যাবতীয় বিষয় নিয়ে সে বেড়াচ্ছে, সেটাও আমাদেরকে আবার একবার মাথায় রাখতে হবে। আবার ওই মুহূর্তে তার কিচ্ছু নাই তার কাছে, একেবারে নিষ্ক্রিয়, একেবারে খালি অবস্থায় পড়ে আছে, ওটাও বুঝতে হবে। আবার যাবতীয় অনন্তকালীন সমস্ত সংস্কার নিয়েও সে বেড়াচ্ছে, সে ঘুরতেছে, সেগুলোর বোঝা সে তার মাথার মধ্যে আছে, ওটাও মাথায় রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে। অনির্বাণ কাল তো অবধি সে কিন্তু কোনোটা বিষয় কিন্তু ছেড়ে দিচ্ছে না। কিন্তু হ্যাঁ, দিক কিচ্ছু বা নাই নাদিক যখন এখন সেই ভবাঙ্গায়িত অবস্থায়, ভবাঙ্গ আলম্বন যেটাকে আমরা বলছি, ঠিক ওই অবস্থাটাকে ইয়া করে নিয়ে তখন সে থাকে। ওটাও প্রতি ক্ষণে ক্ষণে ঠিক একইভাবে এই প্রত্যুৎপন্ন ধর্ম, ওটাও প্রতি ভাষা ডুবা উৎপন্ন এবং নিরোধের মধ্য দিয়েও ওটাও প্রতি ক্ষণে ক্ষণে চলমান। বান্দে কিচ্ছু নাই মানে তার মানে ওইখানে তো সর্বচিত্ত সাধারণ চিত্ত শিখ আছে, আছে, তার মানে ওগুলো ওগুলা আছে, নিয়ে কি চিত্ত, আছে, ওগুলা নিয়ে কি চিত্ত? ওগুলো নিয়েই চিত্ত, আচ্ছা, ওগুলো নিয়ে এমনি চিত্ত আমরা বলতেছি যে, কিন্তু আমাদের সেখানে আরো অফুরন্ত চৈতসিকের সমাহার কিন্তু রয়েছে। এমনি বলতেছি যে ওই সর্বচিত্তে সাধারণ চৈতসিকের সমাহার মাত্র, কিন্তু অফুরন্ত চৈতসিকের সমাহার সেখানেও কিন্তু আছে। আছে কিনা দেখো তো, আছে? বান্তে আছে। বুঝা গেছে এখন? তার মানে বান্তে তাহলে ওইটা আমরা শুধু এটা বলতে পারবো না যে শুধুমাত্র আলম্বন, ইন্দ্রিয়, তারপরে মন, তিন সম্মিলনে আমাদের চিত্ত উৎপন্ন হয়। হ্যাঁ, এখানে অনন্ত আলম্বনের সমাহার অনন্ত এখানে আলম্বন রয়েছে। সমাহার। হ্যাঁ, রয়েছে, ওগুলোকে কেন্দ্র করে ওই সময়ের এটাকে আমরা ভবাঙ্গ আলম্বন বলি। এই ভবাঙ্গ আলম্বনও প্রতি মুহূর্তে এই উৎপত্তি এবং ধ্বংসের মধ্য দিয়ে কিন্তু চলমান, প্রবাহমান, সন্ততি পরায়ণ, সন্ততি হয়ে চলছে, সংসরণ করে করে চলছে। এগুলো একই টাইমে বললে, কালকে যেমন আমার আবার কালকে ক্লাস করতে গেলে সেম জায়গা থেকে আবার আসবে, যে ওটা কোনো ঠিক ঠিকানা নেই। এগুলো কন্টিনিউ থাকলে অনেকক্ষণ পর্যন্ত বালা, কিন্তু আমাদের তো সকলের এরকম কাজকর্ম থাকে। হ্যাঁ, সেজন্য যাই হোক, এর দূর পর্যন্ত নিতে পেরেছেন কিনা, যদি নিতে না পারেন বারবার এটা টেনে টেনে কয়েকবার দেখতে হবে ভিডিওগুলো। আমরা তাইলে এই চিত্তের উৎপত্তি এবং বিলয় কালকে আবার একটু করে বলে তারপরে লাইনগুলো বলবো, ঠিক আছে? অমিত বলবো, একটা বুঝলে চারটেই সমান, চারটেই সোজা। একটা বুঝলে চারটেই সোজা। চিত্তের উৎপত্তি বুঝলে ধর্মের উৎপত্তি বোঝা কষ্ট নাই, ধর্মের উৎপত্তি বুঝলে বেদনার উৎপত্তি বোঝা কষ্ট নাই, বেদনার উৎপত্তি বুঝলে কায়ের উৎপত্তি বোঝা কষ্ট। একটা বুঝলে সবটা সমান, কিন্তু এগুলো কায়নোপাচ্ছানা সমান, বেদনানুপাচ্ছানা সমান, চিত্তানুপাচ্ছানা সমান, ধম্মানুপাচ্ছানাও সমান। একটা বুঝলে সবটা করতে ইজি, এবং করতে তো হবে। এটা না বুঝলে আপনি বই পড়ে যে কোনো লাভ হয়েছে এটাও বুঝবেন না, মানে আপনার চলমান জীবনে আপনি এটা লাভ পাচ্ছেন, কল্যাণ পাচ্ছেন, এমনি না হলে পুণ্য হবে যে। ধর্ম শুনলে, ধর্মদেশনা শুনলে পুণ্য হয় না? পুণ্য হওয়া এক জিনিস, সরাসরি অভিধর্ম চর্চা করে ধর্ম দূর অধ্যয়ন করা, ধর্ম দূরে চলা, হ্যাঁ, বিদেশন দূর এবং কি দূর, গ্রন্থ দূর। এই যে দূর যে কারণে বলা হয়েছে এটাকে, সেই দূর পর্যন্ত আমরা যেতে পারবো না। যাই হোক, তারপরে আপনারা যে এটা এই বয়সে করার বিষয় না, যদিও বা এটা অনেক ছোট কাল থেকে একটু যখন বুদ্ধিশুদ্ধি হয়, খুব মেধাবী মানুষ, তীক্ষ্ণ মেধাদীপ্ত যারা, তাদের দ্বারা এটা সম্ভব। কিন্তু আপনারা এই বয়সে এসেও যে এটা অনেক হার্ড বিষয়, অনেক কঠিন বিষয়, এখানে যে যুক্ত করে রয়ে গেছেন, যুক্ত করে থেকে যাচ্ছেন, এটা কিন্তু চারটিখানি কথা না। হ্যাঁ, তো সেই জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আপনাদের সকলের জয় মঙ্গল কামনা করছি, এবং এই পুণ্যে আপনাদের পার্থিবভাবে যত সুখ স্বাচ্ছন্দ্য ধর্মচর্চা করার জন্য প্রয়োজন, সকল সুখ স্বাচ্ছন্দ্য যেন উৎপন্ন হয়, সকল সর্ববিধ অন্তরায় যেন দূরীভূত হয়, নির্বাণের সহায়তা হোক এই পুণ্য, এইরূপ মৈত্রীময় আশীর্বাদ করছি।
আমাদের আজকে সঞ্চিত সকল পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দামি ভান্তি।